প্রাচীনকালে আকাশে ওড়ার শক্তিকে শুধুমাত্র তেলেসমাতি জাদু ও কল্পকাহিনীর অংশ হিসেবে বিবেচনা করা হতো। তখন অমুসলিমরা এসব কথাকে হেসেই উড়িয়ে দিত যে মুসলমানেরা এসব কি আজগুবি গল্প বলে, মানুষ নাকি আবার আকাশে উঠতে পারে। কিন্তু এই আধুনিক যুগে বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে তৈরি করা বিমান, রকেট ও জেট প্লেন প্রমাণ করছে যে কোনো মানুষের জন্য এই বাতাসে ওড়া কোনো কঠিন কাজ নয়। কিন্তু আজ থেকে হাজারো বছর আগে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি উড়ন্ত সিংহাসন দান করেছিলেন যা আজকের বিমান ও জাহাজের চেয়ে বহুগুণ বেশি দ্রুতগতির ছিল, এবং যার বিশেষত্ব এত বেশি ছিল যে আজকের বিমান ও জেট প্লেন এই সিংহাসনের 10%ও দ্রুত গতিতে উঠতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন কিংবদন্তি নবী, যিনি মানুষের জন্য নবুয়ত প্রাপ্ত হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রাজত্বে ভূষিত হয়েছিলেন এবং যাকে সমস্ত জীবজন্তু, জিন ও বাতাস পর্যন্ত পরিচালিত করার ক্ষমতা দিয়েছিলেন। তিনি সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করতেন। আর জিনদেরকে দিয়ে তো তিনি মসজিদুল আকসাই নির্মাণ করে নিয়েছিলেন। তিনি 700 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত প্রাণীকে বশীভূত করেছেন এবং তাদের উপর শাসন চালিয়েছিলেন। এই বিস্ময়কর রাজ্যটি ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের প্রার্থনার ফল, যা তিনি অনেক সাধনা, প্রার্থনা এবং ইবাদতের মাধ্যমে পেয়ে গিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজ্য ও বাদশাহিত্ব দান করুন যা আমার পূর্বে আর কোনো নবী রাসূলকেই দান করা হয়নি। নিশ্চয়ই আপনি মহান দাতা। অতঃপর আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এবং মানুষের সাথে জিন ও পশুদেরকেও নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। বাতাসকে নবী সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর ভাষায় বুঝতে পারতেন। পাখি, বাতাস, জিন, শয়তান ও মানুষ নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীর অংশ ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার শাসনভার গ্রহণ করেন, তখন তিনি একটি বিশাল আকারের সিংহাসন নির্মাণের নির্দেশ দেন, যার দৈর্ঘ্য ছিল 3 মাইলের মতো। জিনেরা বহু বছর ধরে কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে এই বিশাল সিংহাসনটি তৈরি করেছিলেন। এই সিংহাসনটি হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছিল। এটি লাল ফিরোজা ঝাড়বাতি দিয়ে জড়ানো ছিল এবং এর চারপাশে সোনার ইট ছিল। সিংহাসনের 4 কোণে বিরল গাছ ছিল, যার ডালগুলো ছিল সোনার দিয়ে তৈরি। এই সিংহাসনের ডান ও বাম পাশে 1000 সোনার চেয়ার রাখা ছিল, যার উপর নবী সুলাইমান আলাইহিস সালামের উজির, নাজির ও দরবারীরা বসতেন। এই শক্তিশালী সিংহাসনকে তাখতে তাউসও বলা হতো। যখন সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনে অধিষ্ঠিত হতেন, তখন সকল পাখিরা নবী সুলাইমান আলাইহিস সালামের উপর উঠতে থাকত এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিতে থাকত। যখনই হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনটিকে হুকুম দিত, তখনই এই সিংহাসনটি বাতাসের সাথে মিলিয়ে যেত এবং কয়েক মুহূর্তের মধ্যেই হাজার হাজার মাইলের পথ অতিক্রম করে ফেলত। এই সিংহাসনে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েক মিনিটের মধ্যেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করতেন, যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, এবং আমরা সুলাইমানের জন্য বায়ুকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ ও বিকেলে 1 মাসের পথ অতিক্রম করতে পারত। সুবহানাল্লাহ। সূরা সাবা আয়াত নম্বর 12। এই হাওয়াই সফরে যখন সুলাইমান আলাইহিস সালাম বের হতেন, তখন নবী সুলাইমান আলাইহিস সালাম সারাটি রাস্তা ধরে মাথা নত করে আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। এই সিংহাসনের একটি বিশেষত্ব ছিল যে এতে বসে থাকা লোকেরা বুঝতেই পারত না যে সিংহাসনটি কি গতিতে উড়ছে। সাধারণভাবে জমিনে কোনো চেয়ারে বসে থাকলে যেমনটা অনুভব হতো, সিংহাসনটি আকাশে উড়লেও ঠিক সেরকমটাই অনুভূত হতো। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অলৌকিক নিদর্শন ছিল, তার কারণে এটা তো কিছু খাস হতেই হবে। এই সিংহাসনের গতি ছিল অতুলনীয়, যা অন্য যে কোনো সাওয়ারির তুলনায় অনেক বেশি ছিল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার অনুগামী বানিয়েছিলেন, তাই এই সিংহাসনের জন্য 4 দিক থেকে প্রবাহিত বাতাস ওই সফরকে অনেক সহজ করে দিয়েছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যখন যেদিকে প্রবাহিত হওয়ার নির্দেশ দিতেন, বাতাস তখন ঠিক সেদিকেই প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরিত হয়েছিল। প্রত্যেক নবী রাসূলকে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছিল। দিন প্রচারের জন্য তাদেরকে অনেক মেহনত করতে হয়েছিল, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। কিন্তু একজন নবী এদের ব্যতিক্রম ছিলেন।
তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে সবকিছুই দান করেছিলেন এবং তাকে এই পৃথিবীর জমিনে এমন বাদশাহিত্ব দিয়েছিলেন যে বাদশাহিত্ব এই পৃথিবীতে আর কাউকেই দেয়া হয়নি। তো সম্মানিত ভাই বোনেরা, এখন বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে বাতাসকে কাজে লাগাতে পারলে আকাশে ওড়া অসম্ভব কোনো কিছু নয়। তাই তো এত বিশাল বিশাল বিমান দিয়ে পাখনার সাহায্যে মানুষ খুব সহজেই এত বিশাল এরোপ্লেনে আকাশে উঠতে পারে। দেখুন, হুবহু আল্লাহ তাআলার কথার সাথে একেবারে মিলে গেল। আমরা একটু আগেই উল্লেখ করলাম যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি নবী সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত করে দিলাম। তো দেখুন, বাতাস যখন কারো অনুগত হয়ে যায় তখন কিন্তু সেই বাতাসকে কাজে লাগিয়ে আকাশে উঠতে পারা কোনো অসম্ভব বিষয় নয়। যেমনটি নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে কাজে লাগিয়ে আকাশে উড়ে বেড়াতেন। তো এরোপ্লেন তৈরির আগে এই আয়াতটিকে আপনি বৈজ্ঞানিকভাবে কখনোই প্রমাণ করতে পারতেন না। 200 বছর আগেও মানুষ আকাশে ওড়াকে অসম্ভব বলে মনে করত, অথচ আজ থেকে 1400 বছর আগেই কুরআনুল কারিমে এই আয়াতটি বিদ্যমান করা হয়েছে। তো আজ থেকে 200 বছর বা তারও আগে যদি নবী সুলাইমান আলাইহিস সালামের আকাশে উড়ার ঘটনাটি অমুসলিমদের সামনে বর্ণনা করা হতো, তখন মানুষ এটাকে হেসে উড়িয়ে দিত যে কি গালগল্প বলছে, মানুষ নাকি আবার আকাশে উঠতে পারে। তো এখন তাহলে আকাশে ওড়া কিভাবে সম্ভব হলো? আসলে আমরা যা দেখি আমরা আমাদের স্বল্প জ্ঞানের পরিধি দিয়েই দেখি। এর বাইরে গিয়েও যে বিশাল জ্ঞানের ভান্ডার রয়েছে তা প্রত্যক্ষ করতে না পারলে আমাদের কাছে তা অবিশ্বাস্যই মনে হবে।